কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, এরপরে ফরজ নামাজ শেষে যদি কোন বান্দা যদি আয়াতুল কুরসি একবার করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কোন বান্দা নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, তার উপরে জান্নাত দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। শুধু পার্থক্য এতটুকু, ব্যক্তি মারা যায় না, ইন্তেকাল করে না, এজন্য জান্নাতে যায় না। যদি বান্দা প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, বান্দা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। তার কবরটা জান্নাতের টুকরাতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে কাব, কিতাবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টপূর্ণ আয়াত কোনটা? সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। যিনি প্রশ্ন করেছেন তিনি ভালো জানেন, আর তিনার রব যে যার কাছ থেকে এই কিতাবের আয়াত এসেছে তিনি একমাত্র ভালো করে বলতে পারবে যে কোরআনুল কারীমের সবচাইতে উৎকৃষ্ট মানের আয়াত কোনটা। বলেন সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কথা বললেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবকে আবার জিজ্ঞাসা করলেন, ও কাব, তুমি বলো কোরআনের কোন আয়াতটা উৎকৃষ্ট? আবার তোমাকে জিজ্ঞাসা করলাম। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিতাবের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আয়াত। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, তোমার ভিতরে কোরআনের নূর দিয়েছেন, তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে আমি একটা পাত্রের মধ্যে খেজুর রেখে দিতাম, আর কোন জিন এসে যেন আমার খেজুর গুলো চুরি করে নিয়ে যেত। বিশ্বনবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, তুমি বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ, যখন ওই জিন চোর আসবে তখন তুমি এই দোয়া করে তুমি তাকে ধরে ফেলবে। পরের দিন রাত্রিতে যখন জিন আবার মানুষের রূপ ধারণ করে চুরি করতে আসলো, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জিনকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ধরে বললেন, তুমি কেন চুরি করতে এসেছো? তিনি বললেন, আমি আর করব না। তিনি সেই রাত্রিতে চলে গেলেন। পরের দিন আবার এসেছে, তিনি আবার তাকে ধরলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো? বললেন, আমি আর চুরি করব না। ঈশ্বরকে বললেন যে সেই লোকটি তোমাকে বারবার বলতেছে আমি আসবো না, সে মিথ্যা বলেছে, সে ঠিকই আসবে। কিন্তু তুমি যখন এই দোয়া করে তুমি তাকে ধরবে, লাস্টে যখন শেষ পর্যায়ে যখন ধরে ফেলবে, তখন সেই বান্দা তোমাকে লাস্টে বলে দিয়েছিল যে তুমি
প্রত্যেকদিন রাত্রিতে আয়াতুল কুরসি যদি তুমি পড়ো, তাহলে আর কোনদিন তোমার ঘরে কোনো চোর আর কোন দুষ্টু জিন তোমার ঘরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই যে জিন তোমাকে বলে গেল, জিনটা শয়তান হয়ে পড়ো, সত্যি কথা বলে গেছে, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, তাহলে তোমাকে তোমার দোকান পাট, তোমার ব্যবসা বাণিজ্যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ে যদি শুরু করো, তোমার বাড়িতে যদি তুমি ঘুমাতে যাও, ওই দিন তোমার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ওই বাড়িকে পাহারা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই সেই আয়াতুল কুরসি, আয়াতুল মানে নিদর্শন, কুরসি মানে চেয়ার, চেয়ারের নিদর্শন, তার মানে হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর মহত্ব বর্ণনা করেছেন আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন এভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর জাত নাম প্রথমে শুরু করলেন আল্লাহু লা ইলাহা, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ইলাহা নেই, মাবুদ নেই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসন কর্তা নাই, লালন কর্তা নাই, মরণ দাতা নাই, জীবন দাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব আর তিনি হচ্ছেন চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যে আপনি নামাজের পরে পড়বেন, বুকে ফু দিবেন, কথা ঠিক আছে, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে। এমনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির এত মর্যাদা দেননি। সর্বপ্রথম আল্লাহর পরিচয় তুলে ধরলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কালেমা বলি না আমরা, লা ইলাহা, এই শব্দ বলি না, আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহু লা ইলাহা, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই, আইন দাতা নাই, বিধান দাতা নেই। ইলাহ বলতে সব বোঝায়। ইলাহ বলতে আপনি আল্লাহকে বাদ দিয়ে যাকে মানবেন আইন দাতা হিসেবে, সেটাকে ইলাহ বলা হবে। আল্লাহকে বাদ দিয়ে আপনি কোন মূর্তি পূজা করবেন, ওটাও ইলাহ। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে যদি কোন আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের নেতৃত্ব মানে, সেটাও ইলাহ মতে বলে। এটা হচ্ছে ইলাহ। আল্লাহ বলতেছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সর্ব অবস্থায় আল্লাহকে আইনদাতা হিসেবে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। প্রথম গুণ আয়াতুল কুরসি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমান না। তার কোন লা তাখুযুহু সিনাতুন, তার কোন তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, ঘুম দূরের কথা, ওয়ালা নাওম, তাকে ঘুম স্পর্শ করতে পারে না। সিনাতুন শব্দের অর্থ হচ্ছে তন্দ্রা। তার মানে একটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, ঘুমের ভাব ধরে, জীবনী আসে, এটাকে বলা হয় তন্দ্রা। আর যেটা মানুষ ডিপলি একবারে গভীর ঘুম পায়, সেটার নাম হচ্ছে নাওম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমি আল্লাহকে যদি তন্দ্রা স্পর্শ করত, আমি আল্লাহ যদি ঘুমকে ধরত, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া যদি কোন ইলাহ থাকতো, আমাকে তোমরা স্পর্শ করতো, তাহলে এই আসমান জমিন ভেঙে টুকরা টুকরায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার কি ঘুম হয় না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
বললেন মুসা তুমি শোনো, আমি যদি ঘুমাই তাহলে এই মহাবিশ্বের পরিচালনা কে করবে? এই মহাবিশ্বের প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়, আর যে নিয়মের অনুবর্তিতা হয়, দিন রাত্রের আবর্তন হয়, একটা নিয়মের মধ্যে চলে। আমি যদি এটা করতে থাকি এটা কে করবে? আমি যদি ঘুমাই আমার যদি তন্দ্রা আসে তাহলে একটা এলোমেলো হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলামিন পরীক্ষা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলামিন বললেন তুমি তোমার দুই হাতে 2 গ্লাস পানি নাও। পানি নেওয়ার সঙ্গে সঙ্গে বললেন তুমি 2টা হাত উপর উঁচা করে ধরে রাখো। এরপরে আল্লাহ তাআলা আলামিন ঘুমকে নির্দেশ দিলেন, ঘুম তুমি মুসাকে এরপরে আচ্ছন্ন করে দাও। মুসা আলাইহিস সালামকে যখন ঘুম আচ্ছন্ন করে ফেলল, মুসা আলাইহিস সালাম তন্দ্রা যখন আসলো তখন জীবনে আসলো, হাতের থেকে গ্লাসটা ঠাস করে পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন আমার আল্লাহ যদি ঘুম পারে তাহলে আমার হাতে যে গ্লাস দেওয়া হয়েছিল গ্লাস যেভাবে ভেঙে যায়, আমার আল্লাহ যদি ঘুম ধরে তন্দ্রা হয় তাহলে এই মহাবিশ্ব খান খান হয়ে এলোমেলো হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ করো ঘুম নাই তন্দ্রা নাই, সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় গুণ কি? আল্লাহ করো তন্দ্রাকে স্পর্শ করতেই পারে না, আল্লাহ কখনো ঘুমান না, তার ক্লান্ত হয় না। আমরা 1 দিন 2 দিন 3 দিন ভালো তো যদি ঘুম না পারি তাহলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তো ঘুম নাই, আমি ঘুম যদি না পারি, ঘুম আমার নাই, আমাকে কোনো ক্লান্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর 3 নম্বর আয়াতুল কুরসির মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত বর্ণনা করতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আল্লাহ, আল্লাহর পরিচয় দিলেন না শুরুতে লাহু দিয়ে। এই লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর গুণবাচক নাম। লাহু তিনি হচ্ছেন আল্লাহ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, উপরে যে আকাশ দেখি 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম আর নিচে যত জমিন আছে এর সব মালিকানা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আয়াতুল কুরসির প্রথম 3টা গুণ কি? আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করা, এরপরে ইলাহ বলে একমাত্র আল্লাহকেই মেনে নেওয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘুম তো দূরের কথা তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ। 3 নম্বর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যত কিছু আছে সব কিছুর মালিকানা কে? তাহলে সব কিছুর মালিকানা যদি আমার আল্লাহ হন তাহলে অন্য মানুষের আইন কানুনকে মানবো? মানা যাবে? মানা যাবে না। আমার আল্লাহ এটাই আয়াতুল কুরসির মধ্যে এটাই বলে দিলেন। সূরা মুলক বলে না বলে বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন যে কেউ যদি সূরা মুলক পড়ে তাহলে তার জাত কবরের সময় কোনো আযাব হবে না, কবরে কোনো তার আযাব হবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে মুলকের তাৎপর্যের ভিতরে বিশ্বনবীকে জানিয়ে দিলেন। এই কথার অর্থ কি? মুলক মানে তো রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। মালিকানা কার? আল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সেই মহান সত্তা, দুর্বলতা থেকে মুক্ত, যিনি আল্লাহ রাব্বুল আলামিন বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে রাজত্ব, সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে এটাই বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বর্ণনা করতে গিয়ে এভাবে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে আছে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তার অনুমতি ব্যতীত কেউ আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে যেতে পারে,
পৃথিবীতে এমন কোন নবী রাসূল কোন মানুষ নাই যে আল্লাহর সুপারিশ ছাড়া কাউকে বেহেশতে নিতে পারবে। আল্লাহর সুপারিশ ছাড়া কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেহেশতে নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং বিশ্বনবীকে যখন অনুমতি দেওয়া হবে তখন বিশ্বনবী সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা বিইذনি, তার অনুমতি ব্যতীত। আমাদের দেশে অনেক ভণ্ডবীর আছে না, যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কথা বলে না? আরে নবী রাসূলরা বলতে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে কিয়ামতের ময়দানে। মানুষ যখন আদম আলাইহিস সালামের কাছে দৌড় মারবে, আবুল বাশার আদি পিতা তার কাছে দৌড় মারবে, তুমি তো আদি পিতা ছিলে, আল্লাহর কাছে একটু বলো আমাদের জন্য বিচারটা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত আমাদের বিচার করে দেয়, আমাদের ইহসান যেন করে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি আপনার হুকুমকে অমান্য করেছিলাম, গন্ধম খেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আজকে কি ব্যবহার করবেন আমি তো জানি না। এরকম করে প্রত্যেক কওম তার নবীর কাছে, কেউ নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামের কাছে দৌড় মারবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় মারবেন, সবার কাছে এভাবে যেতে থাকবেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে বলবেন, আল্লাহর কাছে তুমি বলো আমাদের বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, এই পৃথিবীর তামাম নাসারারা খ্রিস্টানরা আমাকে আল্লাহর রাসূল বলেছে, আমি এর প্রতিবাদ ভালোভাবে করতে পারি নাই। আজকে এই মহা কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন একমাত্র আমি তো জানি না, একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি, একমাত্র আজকে আল্লাহর দরবারে কথা বলতে পারবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যেতে পারো। তাহলে বিশ্বনবী মাকামে মাহমুদের আরশে আজিমের নিচে সেজদায় উপরে থাকবেন আর বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? বিচারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কত কাল চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, হাবিব মাথা উঠান, আপনার দোয়া কবুল মঞ্জুর হয়ে গেছে, আপনার উম্মতদেরকে আপনি সুপারিশ করুন। এখানে বোঝা গেল আল্লাহ যখন অনুমতি দিবেন তখনই বিশ্বনবী অনুমতি পাবেন, তার আগে একটা মানুষও অনুমতি পাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কাজাফের কথা আছে, আমি আমার এই হাত ধরো ওই হাত ধরো আর এক লাখ মারে মামলানি করে জান্নাত পার হয়ে যায়, জান্নাত পার হয়ে সবই করা যাবো, এই ওয়ালি কল্পনা করা ছাড়া কিছু নয়। জান্নাত পেতে হলে পরে তোমাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ মানতে হবে, অবশ্যই তোমাকে কোরআন এবং সুন্নাহ তোমাকে আল্লাহর রাস্তা দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কে আছে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'লামু মা বাইনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমার ডান এবং বামে এবং সামনে এবং পিছনে, তোমার মনের ভিতরে যা কিছু আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তার খবর জানেন। বলেন সুবহানাল্লাহ। কার কয় টাকা মেনে নিয়েছো? পিতার সম্পত্তি ছিল, অন্য ভাইকে ঠকিয়ে নিজের নামে লিখে রেখেছো। কোন বোনের নামে সম্পত্তি ছিল, নিজে ঠকিয়ে তুমি বোনকে ঠকিয়ে তোমার নামে সম্পত্তি লিখে দিয়েছো, এবং জনগণের সম্পত্তি ছিল লুটপাট করে খেয়েছো। একজন মানুষের সম্পত্তি ছিল, রাতের বেলা গিয়ে ডাকাতি করেছো, চুরি করেছো, রাতের বেলায় জেনাবে বিচারি করেছো, হত্যা বাহাজারি করেছো। আমার আল্লাহ বলেন, তোমার ডানে বামে আর পিছনে তোমার মনের ভিতরে যা আছে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি হচ্ছে আরেকটা তাৎপর্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় হাজির নাজির জানতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আছেন কোথায়? আল্লাহ আছেন আরশে আজিমে। আল্লাহ কোথায় আছে? আরশে আজিমে আছে। পুরা এই বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানে মুহাইয়া করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির মধ্যে আমরা এইটাই পেলাম যে সর্বপ্রথম এক নম্বর গুণ কি?
এক নম্বর কোয়ালিটি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নাই, উপাস্য নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন। দুই নম্বরে তুলে ধরলেন যে তাকে ঘুমটা দূরের কথা তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এরপরে তিন নম্বরে বললেন আসমান এবং জমিনে যা কিছু আছে এর সব কিছু মালিকাকে আল্লাহ রাব্বুল আলামিন। চার নম্বরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে মান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এমন কে আছে তার অনুমতি ব্যতীত সুপারিশ করবে। তার মানে বিশ্বাস রাখতে হবে সর্বময় ক্ষমতা মালিকে আল্লাহ। আল্লাহ আমাকে পারমিশন দিবেন তবেই আমি জান্নাত পাবো, তাছাড়া পাওয়ার ক্ষমতা আমার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মনে গহীন থেকে প্রকাশ্যে গোপনে যা কিছু আমি মানুষের অন্যায় করি আর ভালো কাজ করি এর সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আয়াতুল কুরসি কিন্তু আমি এখন শেষ করি নাই, শেষ করে নেই, 5টা গুণ বলেছি। আজকে আলোচনা কিন্তু লং আলোচনা করছি, অন্য দিনের তুলনায়। শুরু করছি 40-এ, আর বেজে গেছে 1:23, প্রায় 40-45 মিনিট। কোরআনের আয়াত দিয়ে কথা বললে শেষ হবে না। মানুষ বলে কোরআনের কথা হয় না, কি কোথায় কিচ্ছা কাহিনী বলে, কি আবল তাবল বলে। কিচ্ছা বলবেন না কেন? কিচ্ছা তো কোরআনে আছে। নাহনু নাকাসসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলেন সবচাইতে উত্তম ঘটনা আমি কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নবীর কাহিনী কোরআনে আছে না? কাহিনী পায় না। কোথায়কার কোন কি পীর, কোথায়কার কোন বুজুর্গ কি করেছিল, কয়টা পানি তুলেছিল, নদী শুকিয়ে গেল, আজ গভীর কথা এইটা নিয়ে করে আলোচনা। তার দরকার জীবন জল করে কিছু নেই। এইসব বারবার কথা কখনো শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বা যে আমল করলাম বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলে সামনের জুমায় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।